একটা জাদু যাকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। অবশ্যই সম্ভব, কিন্তু জাদুর মাধ্যমে কি সেটা সম্ভব? কেন সম্ভব না? যেমন আমি এই জায়গাতেও একটা ম্যাজিক দেখাতে পারি যে আমি কিছু দড়ি নিয়ে এসেছি, দেখাতে পাচ্ছি। আমি দড়িগুলোকে দুটো দড়ি গেরো করে নিয়ে এসেছি, ভালো করে গেরো দেওয়া আছে, আপনি খেয়াল করছেন, দর্শকরাও খেয়াল করছে, ভালো করে গেরো দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় বলি যে যত মত তত পথ। মানুষের ভিন্নতা থাকতেই পারে, আপনার আমার ভিন্নতা থাকতেই পারে, তাই না? কিন্তু একটা দেশে আমরা একই সাথে তো থাকতে পারি, দুই মতের মানুষ একই সাথে থাকতে পারি। আর সবচেয়ে বড় কথা, মতামত বা ভিন্নতা যাই থাক না কেন, আমরা কি পারি না এইভাবে একটা জায়গায় নিজেদের বন্দী করতে? কিন্তু তার বাইরেও একটা কথা আছে যে এইখানে আরো একটা মতামত কিন্তু আমরা উপেক্ষা করে যাচ্ছি। আমি সেটাকেও দলবদ্ধ বা জোটবদ্ধ করে নিচ্ছি। কেমন? আমি ধরে নিলাম এরাও একটা মতবাদ নিয়ে রাখে, এই আমার আর এই আমার, এই মতবাদ সবগুলোকে যদি আমরা একটা জায়গায় আনতে পারি, তাহলে আমার বিশ্বাস এইভাবে আমরা একটা বৃত্তে পৌঁছতে পারি। হ্যাঁ, একটা প্রশ্ন আসতেই পারে যে এই মতবাদগুলোকে এক জায়গায় আনলে এই নটগুলো অর্থাৎ সমস্যাগুলোর সমাধান কে করবে? আমি কথা দিচ্ছি যে এই সমস্যাগুলো অন্তত জাদুকর হিসেবে আমি খুলে দেওয়ার চেষ্টা করব, তাই না? আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কোনো সমস্যাই না। আমরা যে আন্তরিকভাবে চাই, এইভাবে একটা ফু দিলেই সমস্যাগুলো পড়ে যেতে পারে। একইভাবে এই সমস্যাটাকেও যদি আমি এইভাবে টেনে নিই, তাহলে চলে আসতে পারে। সত্যি কথা বলতে কি, একটা দেশ, একটা জাতি, আমরা একটা মানুষ, এইভাবে গড়ে নিতে পারি আমাদের স্বপ্নের বাংলাদেশ। আর যে বাংলাদেশের গর্বিত নাগরিক হব আপনি, আমি, আমরা সবাই।